পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে প্রত্যন্ত এই গ্রামে আয়রন ব্রিজের বেহাল দশা দীর্ঘদিন ধরেই। তাই খাল পার হতে নৌকাই একমাত্র ভরসা। ভোট আসে ভোট যায়, কিন্তু এই ভোগান্তি থেকে মুক্তি মেলে না এলাকার বাসিন্দাদের। প্রতিশ্রুতি গালভরা বুলি হয়ে থাকে। আবারও দুয়ারে নির্বাচন। এবার কি ভাগ্য বদলাবে গৃহিণী হেলেনা বেগমের? কেডা হইতে পারে আল্লাহ কেরে মিলে দেখে ই করতে পারে, আল্লাহ মাহমুদ ছাড়া তার কেউ কইতে পারে না। যে মনে করেন জোয়ার দেখে যেদিকে যাবে আমরা ওদিকে যাবো। পটুয়াখালীর 4টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচনায় গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসন। 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন বাদ দিলে এই আসনটি দখলে ছিল আওয়ামী লীগের। নৌকার এই দুর্গে হানা দিতে চায় জামায়াত, গণ অধিকার পরিষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। পটুয়াখালী 3 আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, তারা আমাকে সমর্থন দিয়েছে। আশা করি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যারা জিয়াউর রহমান এবং তারেক রহমানের আদর্শকে, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দল করেন, তারা আমার সাথেই থাকবেন। এবারই প্রথম নয়, 2018 সালেও বিএনপি এই আসন থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত গোলাম মোল্লা রনিকে দলে নিয়ে ধানের শীষের প্রার্থী করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি হাসান মামুন দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সদ্য বহিষ্কৃত এই নেতা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে মানুষের সেবা করেছি এবং ওই এলাকার সন্তান হিসেবে মানুষের সেবা করেছি। আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক সকল সংগ্রামে রাজপথে ছিলাম এবং সেই কারণেই একজন আপাদমস্তক রাজনৈতিক কর্মী হিসাবেই গলাচিপা দশমিনার জনগণ আমাকে গ্রহণ করবে এবং ভোট দেবে বলে বিশ্বাস করি। বিএনপির প্রার্থী নিয়ে মতবিরোধের ফায়দা নিতে চায় জামায়াতে ইসলামী। জামায়াতের দাবি, তারা ঐক্যবদ্ধ থাকায় জনগণ তাদের পক্ষেই রায় দেবে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে আশা করি। জনগণ তাদের ইচ্ছাকে ভোটের মধ্য দিয়ে প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ, এবং দাঁড়িপাল্লা বিপুল ব্যবধানে বিজয় লাভ করবে এই প্রত্যাশা করছি। এবার ভোটের হিসেব নিকেশ কি হবে তা নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদেরও। এই একজনে একটা দল নিয়ে আর কি মোটামুটি কেটে সবাই আলোচনা করতে আছে। মোটামুটি পরিবেশ ভালো আছে। বিএনপি গণ অধিকার হয়তো আমরা বিএনপির ভোট চাই। আমরা হাসান মামুন ভাইয়ের সাপোর্টার বেশি দেখতেছি এবং তিনি নির্বাচন করলে তিনি জয়লাভ করবেন। পটুয়াখালী 3 আসনটি বরাবরই আলোচনায়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখাউমা জাহাঙ্গীর হোসেনকে বাদ দিয়ে গোলাম মোল্লা রনিকে মনোনয়ন দেওয়া হয়। আবার 2014 সালের নির্বাচনে রনিকে বাদ দিয়ে আখাউমা জাহাঙ্গীর হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়া হলেও 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি নুরুল হুদার ভাগ্নে SM শাহজাদাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।